ছাড়া ৩ ঘন্টার পডকাস্ট করে বিদেশে মান সম্মান বাড়ানোর চেষ্টা করছেন নরেন্দ্র মোদী, কিন্তু তার মাত্র ১২ ঘন্টা আগেই যেন বিনা মেঘে বজ্রপাত। ইলন মাস্কের কৃত্রিম মেধা বা এআই একেবারে চুরমার করে দিল নরেন্দ্র মোদীর ভাবমূর্তি। মোদী সম্পর্কে এই এআইকে প্রশ্ন করলেই যা সব উত্তর আসছে তা দেখে পিত্তি জ্বলে যেতেই পারে অন্ধভক্তদের। মোদীর বিতর্কিত ডিগ্রি নিয়েও গ্রক যে উত্তর দিয়েছে তা ভারতের কোনো বিরোধী নেতাও মুখে আনেননি। এছাড়া ফেকু, জুমলা, মিথ্যা এসব শব্দ মোদী সম্পর্কে হরবকত লিখে চলেছে গ্রক। সব থেকে মজার কথা, মোদী সম্পর্কে এসব জবাব দেখে অন্ধভক্তদের একটা অংশ রাহুল, নেহেরু এবং গান্ধী নিয়েও প্রশ্ন করতে থাকে গ্রককে। তারও মজার উত্তর দিয়েছে গ্রক। আর এর মধ্যে আবার একজন আরএসএস নিয়ে প্রশ্ন করতে ভয়ঙ্কর উত্তর জানিয়েছে মাস্কের এই কৃত্রিম মেধা। আর এই নিয়ে সমাজ মাধ্যম এখন তোলপাড়। আর এসবের কেন প্রতিবাদ করছেন না মোদী বা তার সমর্থকেরা? এইসব নিয়েই আজকের এই এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন, কারণ তাহলেই ইউটিউব এটিকে আরো মানুষের কাছে তুলে ধরবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গ্রক এআই এর যা কিছু প্রশ্ন উত্তর তা ২৪ ঘন্টা আগে, অর্থাৎ এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা পর্ব ঘটেছে, ভারতীয়দের শিকল বাঁধা পর্ব ঘটেছে, এর সঙ্গে যুক্ত করুন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পর্ব, মাই ডিয়ার ফ্রেন্ডকে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য ১৮২ কোটি টাকা মানে $২১ মিলিয়ন দেওয়ার পর্ব, ভারতকে তিনি শুল্ক নিয়ে বেআব্রু করার কথার পর্বও শেষ। এসব হয়ে গেছে। নরেন্দ্র মোদীর তথাকথিত বিশ্বগুরু ইমেজের একেবারে ১২টা বাজিয়ে ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের মধ্যে যেমন বিদেশেও নিজের ভাবমূর্তি বাড়াতে কোটি কোটি টাকা খরচ করেছেন নরেন্দ্র মোদী। আমাদের করের টাকায় মোদীর প্রতিটি বিদেশ সফরে মোদী মোদী বলে চিৎকার করার জন্য ভাড়া করে লোক এনেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সে তথ্য সামনে এসেছে। তবে এসব করেও মন ভরেনি মোদীর। তাই ব্যবস্থা করা হয়েছে একটি পডকাস্টের। ইউক্রেনে জন্ম নেওয়া আমেরিকার পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে ঠিক করা হয়েছে। সেই পডকাস্টটা সামনে এসেছে ২৪ ঘন্টা আগে। আর এর আগেই বজ্রপাত। মাস্কের গ্রক একেবারে ফাঁসিয়ে দিয়েছে মিথ্যার বেলুন। এখন এআই এর যুগ। যুব সমাজ তো বটেই, সাধারণ মানুষও এখন ক্রমশ অভ্যস্ত হয়ে উঠেছেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা। সমস্ত তথ্য ঘেটে আপনি যা প্রশ্ন করছেন নিমেষে তা হাজির করে দিচ্ছে এআই। গ্রকও তাই। এটা চ্যাট জিপিটি বা ডিপসিকের মতো, তবে গ্রকের ভাষা একটু অন্যরকম, মানে অনেকটা ক্যাজুয়াল। আর তাই যুব সমাজ তা দ্রুত গ্রহণ করে নিয়েছে। মোদীর নানা কাজকর্ম নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি গদি মিডিয়ায়। মোদী নিজের মতো করে তাদের ডেকে একতরফা বলে গেছেন, কখনো আম চুষে খান না কেটে খান এসব বিষয় নিয়ে। কোনো মিডিয়া পাল্টা প্রশ্ন তোলেনি। কেউ প্রশ্ন করেনি মোদীর জুমলা বা তার ডিগ্রি নিয়ে। তাই এসব বিষয় কেউ জানে না, কিন্তু গ্রক সব তথ্য ঘেঁটেই জবাব দিয়ে চলেছে। আর তাতে কি সব উত্তর আসছে দেখুন। প্রথমে জানুন আরএসএস সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে কি বলেছে গ্রক। ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রক আরএসএস সংক্রান্ত প্রশ্নের উত্তরে ইতিহাসের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকাই ছিল না। স্বাধীনতার সময় আরএসএস এর ভূমিকা ছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের। স্বাধীনতা সংগ্রামকে তারা মনে করত ব্রিটিশ বিরোধী একটি মুভমেন্ট। গ্রক এআইকে এই তথ্য জানাতেই হতো, কারণ কৃত্রিম মেধার এই পদ্ধতিতে যা ইনপুট হবে তাই উত্তর হবে। ইতিহাসের পাতা ঘাটলে আরএসএস এর যে ভূমিকা রয়েছে তাতে স্বাধীনতা সংগ্রাম পর্বে এই সংগঠনটি কোনো গৌরবের ভূমিকার কথা লেখা নেই। অথচ লেক্স ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিব্যি আরএসএস এর সঙ্গে বিবেকানন্দের একটা যোগ স্থাপন করতে চাইলেন। যারা রামকৃষ্ণ বিবেকানন্দের চর্চা করেন তাদের অবিলম্বে এই প্রচেষ্টার প্রতিবাদ করা উচিত, কারণ ব্রিটিশের পক্ষে থাকা একটি সংগঠনের সঙ্গে বিবেকানন্দের যোগাযোগ থাকার কথা বলা চরম অন্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো সাংবাদিকদের মুখোমুখি হন না। গত 10.5 বছরে এটা বারবার প্রমাণ হয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিজের মনের কথা, মন কি বাত বলতে ভালোবাসেন, কিন্তু দেশের মনের কথা তিনি শুনতে পছন্দ করেন না। সেই জন্যই তিনি মণিপুরে যাননি। 1 বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনে কৃষকদের কথা শুনতে চাননি। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার কথাও তিনি শুনতে চাননি। লেক্স ফ্রিডম্যান কি কোনো সাংবাদিক? তাহলে তিনি এই সমস্ত প্রশ্নগুলো তুললেন না কেন? ফ্রিডম্যান সম্পর্কে সমস্ত দৈনিক পত্রপত্রিকা ও চ্যানেল খুঁজেও এই কথাটা জোর দিয়ে কাউকে বলতে শুনলাম না যে তিনি একজন বড় সাংবাদিক। একজন পডকাস্টারের সঙ্গে একজন সাংবাদিকের আকাশ পাতাল তফাৎ। এর আগে নরেন্দ্র মোদীর পডকাস্ট যিনি করেছিলেন তার নাম ছিল নিখিল কামাত। তিনি একজন ব্যবসায়ী। নিখিল ভারতের শেয়ার বাজারের সবচেয়ে বড় ব্রোকার, জেরোদার অন্যতম প্রতিষ্ঠাতা ও মালিক। তিনি কিন্তু ভারতীয় শেয়ার বাজারের হাল নিয়েও মোদীকে কোনো প্রশ্ন করেননি। অথচ এর কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সাধারণ মানুষকে শেয়ার বাজারে লগ্নি করতে উৎসাহিত করেছিলেন। 4 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा, आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाएंगे। तो 6 जून के पहले आप बाय कर लेना, 4 जून के पहले वो सूट अप करेगा। তার 6 মাসের মধ্যেই এই লগ্নিকারীরা মোটামুটি 90 লক্ষ কোটি টাকার বেশি লোকসান করেছে। নরেন্দ্র মোদীর স্বভাবই হলো নিজের মুখেই মোদি মোদি করা। পডকাস্টের এক জায়গায় তিনি বলেছেন, তিনি যখন অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে হাত মেলান তখন তিনি শুধু মোদি নন, তিনি তখন 140 কোটি জনগণের শক্তি ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে বৈঠকে বা ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারির সময় কি মোদি এই কথা ভুলে গিয়েছিলেন? না তখন তাকে পেছন থেকে আটকে রেখেছিল অন্য কোনো রহস্যময় কারণ? এই সমস্ত পডকাস্টে রাজনীতিকদের মজাই আলাদা। এখানে সাজিয়ে গুছিয়ে নিজেকে মহান করে তোলা যায়, উল্টো দিক থেকে কোনো অপ্রিয় প্রশ্ন ধেয়ে আসে না। তবে এই পডকাস্টে নরেন্দ্র মোদী যথারীতি ভিকটিম কার্ডটি খেলে ফেলেছেন। গুজরাট দাঙ্গার দায় তিনি নিজে নেননি। যিনি পডকাস্টটি করেছেন তিনিও এ নিয়ে কোনো প্রশ্ন করেননি। তিনি প্রশ্ন করেননি কেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাকে রাজধর্ম পালনের কথা বলেছিলেন। चीफ मिनिस्टर के लिए मेरा एक ही संदेश है कि वो राजधर्म का पालन करें। राजधर्म। কিন্তু নরেন্দ্র মোদীও জানতেন না, লেক্স ফ্রিডম্যানও জানতেন না যে তাদের পডকাস্টের সমস্ত পরিশ্রমটাই জলে যাবে ইলন মাস্কের গ্রক এআই এর জন্য। যে সময় নরেন্দ্র মোদীর দাবি প্রকাশ্যে এসেছে গুজরাট দাঙ্গার দায় তার নয়, তার 24 ঘন্টা আগে ইলন মাস্কের গ্রক এআই এক ইউজারের প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছে ভারতের সবচেয়ে সাম্প্রদায়িক ব্যক্তিটির নাম নরেন্দ্র মোদী। এআই মানে কৃত্রিম মেধা, প্রায় রোবটের মতো একটি ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল মাধ্যম। অত্যন্ত উন্নত মানের এই কৃত্রিম মেধা মাত্র কয়েক সেকেন্ডে ডিজিটাল মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে তার উত্তর দিয়ে দেয়। গ্রক এআই লঞ্চ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে এর উপর ঝাঁপিয়ে পড়েছিল হিন্দুত্ববাদী এবং বিজেপির কিছু ইউজার। তাদের প্রশ্ন ছিল মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুকে নিয়ে, প্রশ্ন ছিল সোনিয়া গান্ধীকে নিয়েও। কিন্তু গ্রক এআই যেসব উত্তর দিয়েছে সেই উত্তর সম্পূর্ণ বিজেপির বিপক্ষে গেছে। তাতে আক্কেল গুরুম হয়েছে বিজেপির আইটি সেলের। একসময় কথায় কথায় নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করে বসতেন গদি মিডিয়ার অ্যাঙ্কারেরা। সেখানে অবশ্য ভুলেও দুজনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো আলোচনা হতো না। এমন দেখানো হতো যেন রাহুল গান্ধী লেখাপড়াই করেননি। কিন্তু গ্রক এআই দুজনের তুলনা করে পড়াশুনোর যে তথ্য দিয়েছে তাতে মুখ পুড়েছে মোদী ভক্তদের। রাহুল গান্ধীর উচ্চ শ্রেণীর পড়াশুনোর কোনো তুলনাই হয় না নরেন্দ্র মোদীর রহস্যময় এবং গোপন সার্টিফিকেটের সঙ্গে। আর এই সার্টিফিকেট দেখাবো না প্রসঙ্গটি নিয়েও তীব্র ভাষায় কটাক্ষ করেছে গ্রক।
গ্রক এআইকে কি প্রশ্ন করা হয়েছে এবং তার কি উত্তর এসেছে তা নিয়ে ইতিমধ্যেই গত 24 ঘন্টায় ইউটিউব ছেয়ে গেছে। আপনিও ইচ্ছে করলে এই সমস্ত প্রশ্ন গ্রককে করে তার উত্তর দেখতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, এমন হেনস্থার পরেও বিজেপি বা কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্য এর বিরুদ্ধে কিছু বলছেন না কেন? এসব উত্তর তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছেন না কেন? এখনো 1 সপ্তাহ হয়নি ইলন মাস্কের স্টারলিংক এদেশে আসতে চলেছে। তার সংবাদ প্রথমে জানিয়েছিল এয়ারটেল, পরে জিও। ইলন মাস্ক সেই প্রথম ব্যক্তি যিনি কিনা নিজের বান্ধবী, সন্তান এবং তাদের ন্যানি মানে দেখভালের সহায়িকাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তখন ছিলেন ভারতীয় প্রতিনিধি দলের উচ্চ পদস্থ আধিকারিকরা। এসব গ্রাহ্যই করেননি ইলন মাস্ক। তার সামনে ভারতের মতো এত বড় দেশের একজন প্রধানমন্ত্রী বসে রয়েছেন, অথচ তাকে যেন প্রায় ইয়ারদোস্তের পর্যায়ে নামিয়ে এনেছিলেন ইলন মাস্ক। এবার তার গ্রকও কিন্তু একই কাজ করছে। গ্রক এআই যেভাবে বিভিন্ন প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভা এবং আরএসএস কে তুলোধনা করছে, তাতে একেবারে চুপ থাকতে পারবেন কি অমিত মালবিয়ারা? আরএসএস এর প্রধান মোহন ভাগবত এখনো পর্যন্ত নিশ্চুপ, অথচ আরএসএস কে নিয়ে প্রকাশ্য প্ল্যাটফর্মে কেউ যদি এরকম মন্তব্য করতেন, এতক্ষণে আন্দোলন শুরু হয়ে যেত, এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং শুরু হয়ে যেত আরএসএস এর পক্ষে। কিন্তু কোথায় কি? হিন্ডেনবার্গ রিসার্চ যখন গৌতম আদানির নানা অনিয়ম সামনে আনে, তখন ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন বিদেশি হস্তক্ষেপে। ঝাড়খণ্ডের এই গোড্ডাতেই রয়েছে গৌতম আদানির বিদ্যুতের প্রকল্প, যা ভারতের জমি ব্যবহার করে, ভারতের পরিবেশ দূষিত করে বিদ্যুৎ বিক্রি করে লাভ কামায় বাংলাদেশ থেকে। মোদির বাংলাদেশ সফরের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে আদানিদের একটি রহস্যময় চুক্তি হয়েছিল, যে চুক্তি নিয়ে এখন বাংলাদেশেও প্রচুর বিতর্ক হচ্ছে। হিন্ডেনবার্গ রিপোর্টের পরে নিশিকান্ত দুবে সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বাছা বাছা মন্ত্রীরা আদানির পক্ষে দাঁড়িয়ে রাষ্ট্রবাদের জিগির তুলেছিলেন। বলেছিলেন জর্জ সোরস ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, আর তার টাকাতেই নাকি এদেশের বিরোধীরা এসব নিয়ে হইচই করছে। কিন্তু এত মাস পরেও তার কোনো পোক্ত প্রমাণ তারা হাজির করতে পারলেন না। জর্জ সোরস নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে ডোনাল্ড ট্রাম্প যে নিয়মিত মোদীকে নিশানা করে তোপ দেখে চলেছেন, তা নিয়ে কিন্তু একেবারেই চুপ বিজেপির সব নেতারাই। এমনকি বিজেপির আইটি সেলের সমস্ত মাতব্বর এ নিয়ে কোনো পোস্ট দিচ্ছেন না। আর গ্রক এআই নিয়ে ঠিক একই রকম মুখে কুলুপ তাদের। গত 48 ঘন্টা ধরে গ্রক এআই এর এইসব জবাব গোটা দেশের মানুষ, বিশেষ করে যুব সমাজের একটি বড় অংশ শেয়ার করে চলেছেন, মজা করছেন। তা বিজেপির কপালে ভাঁজ ফেলতে বাধ্য, কারণ এই প্রশ্নোত্তর পর্বের 90% উত্তরই গেছে বিজেপির বিপক্ষে। উল্টো দিকে অন্ধভক্তরা যখনই পাল্টা রাহুল গান্ধী সম্পর্কে জানতে চেয়েছেন গ্রকের কাছে, তখন সে তাদের প্রশংসা করে চলেছে। মহাত্মা গান্ধী, নেহরুর প্রশংসা করছে, স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকার নিন্দে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়াশুনোর ডিগ্রিকে সন্দেহজনক বলছে, আরো বহু কিছু বলছে যা অন্ধভক্তদের বুকে এসে লাগবে। অথচ এখনো পর্যন্ত বিজেপির ছোট বড় কোনো নেতা, আরএসএস এর কোনো পদাধিকারী বলে উঠতে পারেননি যে এটা একটা বিদেশিদের চক্রান্ত। এভাবে মাস্ক ভারতের প্রধানমন্ত্রীকে হেনস্থা করছেন, আর এই সমস্ত পোস্ট মুছে ফেলার দাবি করারও সাহস হয়নি কেন? কারণ একটাই, সেটি হলো তাদের নেতাদের হাত পা এখন বাঁধা। ঠিক যেভাবে ডোনাল্ড ট্রাম্প মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীকে 182 কোটি টাকা দেওয়ার কথা বলেও পার পেয়ে যান, যেভাবে ভারতীয়দের শিকলে বেঁধে ফেরত পাঠান, একই রকম শিকলে বাঁধা অবস্থা কি হয়েছে মোদী এবং তার দলের নেতাদের? এভাবে কি পদে পদে মোদী এবং তার দলকে বেআব্রু করছেন ট্রাম্প মাস্ক জুটি? একটি বিদেশি মাধ্যমে বিশ্বগুরুর এমন হেনস্থার পরেও কিভাবে চুপ থাকে অন্ধভক্ত মণ্ডলী? কিসের ভয়? ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের হাতের মুঠোয় নাকি তারা? এই দুই আমেরিকান নন্টে ফন্টের হাতে কি আমাদের দেশের মন্ত্রিসভা এখন বন্দী?
যতবার খুশি, যত বেশি অপমান করুক না কেন, আমেরিকান নন্টে ফন্টেকে একেবারে চুপচাপ সহ্য করে যেতে হবে মোদী এবং তার দলের নেতাদের। এবং এতে সারা বিশ্বের কাছে কি ভাবমূর্তি তৈরি হচ্ছে দেশের, জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর মাসে মাত্র 29 টাকা খরচ করে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।